রাধে রাধে বন্ধুরা, মাই ফেভারিট চ্যানেলে আবার আপনাদেরকে স্বাগত। আমি আপনাদের হোস্ট উত্তম কুমার বেদ। আজকে আবার আমি এসেছি শ্রীকৃষ্ণ চৈতন্য মঠে। আজকে আমাদের যে সনাতনী মানুষ আছেন, সনাতনী ধর্মের কাছে আজকে একটা বিশেষ দিন, অর্থাৎ আজকে 500 বছরের যে প্রতীক্ষা সেটা আজকে শেষ হয়েছে। আজকে অযোধ্যাতে রাম মন্দির যে তৈরি হয়েছে, সেই রামের প্রাণ প্রতিষ্ঠা হবে। সেই উপলক্ষে আমরা শ্রীকৃষ্ণ চৈতন্য মঠে একটা ছোট্ট অনুষ্ঠান করব। আজকে আমরা সন্ধ্যাবেলায় 3000 প্রদীপ দিয়ে আমরা আমাদের মঠকে সাজাবো এবং আমরা রামের প্রতি প্রণাম জানাবো। এই 500 বছরের প্রতীক্ষা বহু মানুষ করেছে, কেউ রয়েছে, কেউ নেই, কেউ স্বর্গবাসী হয়ে গেছেন, কিন্তু আমরা অনেক বেশি ভাগ্যবান, যেটা আজকে এইরকম একটা দিন আমরা কিন্তু আজকে দেখতে পাচ্ছি। তো আমাদের ওখানে যাওয়ার মতো ক্ষমতা তো নেই, যার জন্য আমরা শ্রীকৃষ্ণ চৈতন্য মঠ থেকেই আমরা ভগবান শ্রীকৃষ্ণ রামের প্রণাম এখান থেকে আমরা সবাই মিলে জানাবো। তো চলুন আপনাদেরকে দেখাই যে আমরা সন্ধেবেলায় কীরকম কী অনুষ্ঠান করেছি। চলুন, তার জন্য আমরা আজকে এরকম একটা দিন চৈতন্য মঠে, শ্রীকৃষ্ণ চৈতন্য মঠে দেখতে পাচ্ছি। সেই মানুষটার সঙ্গে আমরা পরিচয় করে দিই, যিনি প্রথম উদ্যোক্তা নিয়েছিলেন যে আমরা আজকে 3000 প্রদীপ এখানে জ্বালাবো এবং রামের যে ধনুক, সেই ধনুক আমরা প্রদীপের মাধ্যমে সাজাবো। সেই মানুষটার সঙ্গে চলুন আমরা একটু কথা বলে নিই। আচ্ছা গৌরবাবু, আজকে কেমন লাগছে? আজকের দিনটা আমাদের কাছে অতি সুন্দর, অতি শুভ এবং অতি মনোরম। এর মতো শুভ দিন আমার কাছে মনে হয় আর এই প্রথম। কারণ আজকে ভগবান রামচন্দ্র 500 বছর পর তাকে আবার নতুন করে আবির্ভাব হচ্ছে, নতুন করে রাম মন্দির সেজেছে। মন্দির যেন নয়, যেন একটা স্বর্গপুরী মনে হচ্ছে। আমাদের কাছে একটা ঐতিহ্য পাওয়া, যে এর মতন পাওয়ার কিছু নেই। ভগবান রামচন্দ্রকে আমাদের কাছে পেয়েছি। ভগবানের কৃপা যদি হয়, আমাদের সব ভক্ত, সব জগৎবাসীর মঙ্গল হবে। সেই জন্য ভগবান শ্রী রামচন্দ্র, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমাদের মধ্যে একটা খুব সুন্দর খুদে মহারাজজি পেয়ে গেছি, যিনি এখন এই পথে এগোচ্ছেন একটু একটু করে। পরবর্তীকালে উনি মহারাজই হবেন। তো তার সঙ্গে আমরা একটুখানি কথা বলি। তা বলো, আজকে দিনটা কেমন লাগছে তোমার কাছে? আজকের দিনটা আমার জন্যে খুব ভালো একটা দিন, কারণ 500 বছর পর আবার আমরা আমাদের প্রভু শ্রীরামকে আমাদের মাঝে পাচ্ছি। আজকে অযোধ্যাতে বিশাল কিছু হচ্ছে। আর তুমি এই লাইনে কত বছর এসে গেছো? আমি এই লাইনে এসেছি 2 বছর হলো। আর পড়াশোনার মধ্যে থেকে এটা হচ্ছে তো? হ্যাঁ, পড়াশোনার মধ্যে থেকেই আমি প্রভুর সেবা করে যাচ্ছি। আচ্ছা, আমাদের তোমার মতো আমাদের যে সনাতনী ধর্মের মানুষ আছে, যারা এখনও অনেক বয়স হয়ে গেছে, তারা এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি এই লাইনে, তাদের নিয়ে একটু কিছু বলে দাও তুমি। তারা যদি চেষ্টা করে তাহলে তারাও পারবে। তারা পারবে। আজকে প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ, তারা খুব অল্প বয়সে 5 বছর বয়স থেকে তারা এই পথে এসেছে। কারণ এই পথে আসতে গেলে প্রথম থেকে আসতে হবে। যত বয়স বাড়বে তত শরীরে নানা ব্যাধি তাদের আকার নেবে। সেই জন্যই যদি ভগবানের আরাধনা, ভগবানের ভক্ত হতে চায়, ভগবানের বৈকুণ্ঠ ধাম যেতে চায়, তাদেরকে ছোটো থেকে আসায় অনেক বড়। এর আগের জন্য অনেক স্বীকৃতি আছে, তাই জন্য আসতে পেরেছে। আপনারাও চেষ্টা করলে, যে বললো এটা খুবই ভালো কথা বলেছে, মনে করলে আগেও এরা যেতে পারবে, পৌঁছতে পারবে। ভগবানের জানি যদি একবার কেউ যেতে পারে, তার থেকে আর বড় আনন্দ আর সুখ কিছু নেই। সেই জন্যই সবাই মিলে বলা হোক, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। রাধে গোবিন্দ প্রভু, জয় জগন্নাথ, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, জয় জয় মা। এই যে আমাদের কাঠপুকুর রয়েছে, খুব সুন্দরভাবে সাজাচ্ছে এই যে। আর এর আগে যে কাঠপুকুর সাজিয়ে দিয়েছে সেগুলো একটুখানি দেখিয়ে দিই। এই যেগুলো কাঠপুকুর আমাদের সাজিয়েছে, এই যে দূরে সাজিয়েছে। তো আজকে সন্ধ্যেবেলা দারুণভাবে আলোর রচনাই হবে, যাকে বলা হয়। আমরা আজকের দিনে একটা দীপাবলি অনুষ্ঠানের মতো অনুষ্ঠান করতে চলেছি। আচ্ছা, আমরা এখানে কি করছি আজকে? আজকে প্রদীপ জ্বালানো উৎসব হবে, তাই আমরা এখানে প্রদীপ জ্বালানোর জন্য। কি জন্য প্রদীপ জ্বালাবে? আজকে রাম মন্দির উদযাপন হচ্ছে, মন্দির প্রতিষ্ঠা, তার জন্য আজকে প্রদীপ জ্বালানো করা হবে। আজকে দীপাবলি, সেকেন্ড দীপাবলি আজকে, তার জন্য এখানে প্রদীপ জ্বালানোর একটা ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা, এর উদ্যোগ নিয়েছে আমাদের গৌরাঙ্গ প্রভু। তো সবাই মিলে গৌরাঙ্গ প্রভুর উদ্দেশ্যে একবার হাত তুলে হরে কৃষ্ণ বলে দাও সবাই মিলে। তাহলে এই যে জিনিসটা হচ্ছে, এটা আমাদের গৌরাঙ্গ প্রভুর জন্যই হচ্ছে। ঠিক আছে, গৌরাঙ্গ প্রভুর জন্যই এটা হচ্ছে। গৌরাঙ্গ প্রভু এই উদ্যোক্তাটা নিয়েছে, আমরা শুধু এসে সাজিয়েছি। আর তার সঙ্গে রয়েছেন আমাদের কাঠপুকুর। তো দারুণ বলেছো, একদিন সবাই মিলে রাম মন্দির যেতে হবে তো দেখতে? যেতে হবে তো? ঠিক আছে, ডেট ঠিক করে বলে দেওয়া হবে। হ্যাঁ,
চলো ঠিক আছে, সাজাও। হুম হুম। তোমার সাজাও, তুই আমার সাজাও। আচ্ছা, এগুলো আমরা প্রদীপ দিয়ে কি বানাচ্ছি? প্রদীপ দিয়ে কি বানাচ্ছি এগুলো? হ্যাঁ, রামের তীর ধনুক। হ্যাঁ, চলো। এটাকে সোজা লাইনটা সোজা হচ্ছে না, যে লাইনটা সোজা করতে হবে তো, লাইনটা কেটে দিলেই হবে। ঠিক আছে, চলো দাও, সরতে দাও, সরতে দাও। চলো, এখানে তীরটা হলো না, যে এখানে বললো তীরটা এখানে আরেকটা মারবে। এই যে এরকম ডিজাইনটা এটা তীর হয়েছে, তাহলে তিনটে দুটো একটা, তিনটে দুটো একটা। ডিজাইন করতে হবে তো তবে। চলো, তাহলে তোমাদের দুর্ভাগ্য যে তোমরা এটা জ্বালানো দেখতে হবে না, তাই তো? তো তোমরা একটা কাজ করবে, আমি তো পাঠিয়ে দেবো, ওতে দেখে নেবে, ঠিক আছে? এটা 4টে না 5টা দিলে বেশি ভালো লাগবে। 5টা। দেখতে দেখতে সূর্য ডুবে গেল এবং অন্ধকার হয়ে গেল। আমরা শ্রীকৃষ্ণ চৈতন্য মঠের যে প্রদীপ জ্বালানোর উৎসব, সেই প্রদীপ আমরা জ্বালিয়ে ফেলেছি। আমরা এখান থেকেই ভগবান রামচন্দ্রকে বলছি যে আপনার প্রাণ প্রতিষ্ঠার দিনে দেখুন আমরা দূর থেকে প্রদীপ জ্বালিয়ে আপনাকে আমরা সবাই প্রণাম জানাচ্ছি। তো চলুন, আমরা তো দেখছি, আপনারাও দেখুন। আমার নাম্বারটা
কেউ যদি ধরিয়ে দেন ও আচ্ছা ওইখানে দুটো জয় শ্রীরাম। সিনেমাটিক শট লেখা সবাই মিলে বলুন জয় শ্রীরাম, হাত তুলুন।